আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনলাইন পোর্টাল এনটিভিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ অনলাইনে ৫ পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে এনটিভি। তো এনটিভি অনলাইন নিয়োগ এখানে বিভিন্ন পদ আছে। তো আপনারা যদি যারা এই পদের যোগ্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পাশাপাশি বলব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও কিন্তু আপনি সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন। পাশাপাশি আপনি কিন্তু সকল বিষয়ে কমেন্টের মাধ্যমে আপনি উত্তরও পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে প্রথম থেকে দেখব কি কি বিষয়। তো এটা হচ্ছে এনটিভি যে সংবাদ পোর্টাল আছে একটা, সেখানে এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে হচ্ছে ৬টি পদ। তো এখানে সরি ৫টি পদ। তো এখানে কি কি পদ আমরা দেখব? নিউজ রুম এডিটর মাল্টিমিডিয়াতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সিনিয়র এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়ায় এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়ায় একজনকে নিয়োগ দেওয়া হবে। ভিডিও এডিটরে ২ জনকে নিয়োগ দেওয়া হবে এবং গ্রাফিক্স ডিজাইনারে একজনকে নিয়োগ দেবে। অর্থাৎ ৫টি পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা চাইলে যারা এই যোগ্যতাটা আছেন এখান থেকে যারা নিউজ এডিটর বা সিনিয়র এক্সিকিউটিভ বা ভিডিও এডিটর বা এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন, আপনারা কিন্তু চাইলে এনটিভির এই নিয়োগটাতে আবেদন করতে পারেন। খুব সহজ প্রসেস, কোনো পেমেন্ট দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আপনি কিন্তু সহজে আবেদন করতে পারেন এবং আপনি কিন্তু গিয়ে একটা পরীক্ষা দিয়ে এসে দেখতে পারেন যে আপনি এখানে হয় কিনা। এটা কারণ তাদের বেতনটা ভালো, তাদের বিষয়টা কিন্তু মোটামুটি তাদের অনেক ভালো। সো আপনারা কিন্তু দেখতে পারেন। তো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন বিভাগের জন্য মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে বিভিন্ন সেকশনে নিম্নলিখিত পদে তাদের নিয়োগ দেওয়া হবে। তো এখানে বিষয়গুলো আমি তো বলেই দিলাম কি কি পদ। তো ২৮ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে আবেদনের প্রসেসটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে আমি বলে নিই আপনি এই সার্কুলারটা কিভাবে পাবেন এবং এই প্রসেসে কিভাবে আসতে পারবেন। আপনি এই জিনিসটা এই যে লিঙ্কটা আছে এটা যদি আপনি লেখেন তাও পাবেন, কিন্তু আপনারা যদি সহজে আসতে চান এখানে ntv.com ntv./job সার্কুলার লিখলেও আসবে, অথবা এনটিভি কেরিয়ার লিখলেও কিন্তু আসে। ntv.com কেরিয়ার এরকম একটা ntv.com কেরিয়ার জাস্ট এইটুকু লিখবেন, তবুও আপনার এই সার্কুলারটা আসবে। তো এখানে দায়িত্ব কি আমরা দেখব এবং আবেদনের প্রসেসটাও দেখাবো। নিউজ রুম এডিটর মাল্টিমিডিয়া একজন। তো দায়িত্ব হচ্ছে সংবাদ ফিচার ভিডিও প্যাকেজের জন্য তথ্যবহুল ও আকর্ষণীয় স্ক্রিপ্ট লেখা, ভিজুয়াল ভিডিও বর্ণনা সমন্বয় সম্মিলিত ভিডিও প্যাকেজ তৈরি, সংবাদ উপস্থাপনায় সবলীয় ধারণা কি ধারা বর্ণনা প্রদান। তারপরে এখান থেকে করেসপন্ডেন্টদের জন্য কাজ বন্টন ও অ্যাসাইনমেন্ট পরিচালনা, এই বিষয়গুলো থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বিশ্লেষণ করে দর্শক এবং ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী কন্টেন্ট তৈরি, ভিডিও এডিটরদের সঙ্গে সমন্বয় করে কাজ, ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ পরিচালনা, অ্যাডোবি প্রিমিয়ার সহ বেসিক ভিডিও এডিটিং সফটওয়্যার ধারণা থাকতে হবে। তো যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব টিভি বা অনলাইন মাল্টিমিডিয়া নিউজ রুম এডিটর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অভিজ্ঞতা, সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেম কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন সম্পর্কে দক্ষতা, ব্যতিক্রমী স্ক্রিপ্ট লেখার দক্ষতা, ভিজুয়াল স্টোরি টেলিং ক্ষমতা থাকতে হবে। তো বয়স হচ্ছে আপনার 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ও সুবিধা আলোচনার সাপেক্ষে মোটামুটি কিন্তু তাদের বেতনটাও ভালো হবে। তো আবেদনের শেষ তারিখ 28 আগস্ট থেকে আবেদনের শেষ তারিখ। তো এর মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা উল্লেখিত শর্ত ও যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তো এই যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি আবেদন করতে পারেন। এরপরে এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে আরও কী কী পদগুলো সবগুলো পদে দেওয়া আছে। তো এগুলো একটু দেখে নিই। বাংলা জাতীয় কোনো গণমাধ্যমের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে লেখা ও যোগাযোগ দক্ষতা, ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার নীতি ও গাইডলাইন সম্পর্কে সমস্যক ধারণা, অ্যাডোবি ফটোশপ প্রিমিয়াম প্রো ও ইলাস্ট্রেটরের দক্ষতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। 32 বছর পর্যন্ত আবেদন। এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো এখানে এগুলো দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিন, পরবর্তী আস্তে আস্তে দেখে নিতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারটা আমরা দেখে দিই এখান থেকে, এবং আপনারা এখান থেকে ভিডিও এডিটরটা দেখে নিই। তো এগুলো আপনারা দেখে নিন যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা ইংরেজিতে টাইপের পারদর্শিতা থাকতে হবে, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে কন্টেন্ট আপলোডের দক্ষতা ইত্যাদি থাকতে হবে। দায়িত্ব হচ্ছে এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। তো আবেদনের শেষ তারিখ 28 আগস্ট পর্যন্ত। এখান থেকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা হচ্ছে স্নাতক ডিগ্রি, তবে কারিগরি বিষয়ে সনদ বা ডিপ্লোমা থাকলেও আবেদনযোগ্য। অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, ফটোশপ, ইলাস্ট্রেটর, এন ডিজাইন এর দক্ষতা থাকতে হবে। ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনি 30 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। দায়িত্ব হচ্ছে নাটক, অনুষ্ঠান, সংবাদ ও ফিচারের জন্য আকর্ষণীয় পোস্টার ও থাম্বনেইল ডিজাইন করা। তো এখান থেকে হচ্ছে কন্টেন্ট টিমকে ডিজাইন সহায়তা, ডিজিটাল ডিজাইনের ট্রেন্ড অনুযায়ী সৃজনশীল কাজ করা, নির্ধারিত সময়ে দ্রুত কাজ করার সক্ষমতা থাকতে হবে। তো বেতন এখানেও আলোচনা সাপেক্ষে। এই সব যে বিষয়গুলো আছে এখান থেকে আপনি সবগুলো কিন্তু আপনি একটা লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন
এবং আপনি এই যে এই বিষয়গুলো আপনি কই দেখবেন সেটাও কিন্তু সেটা হচ্ছে মেইন। তো আমি আবারও বলতেছি ntvbd.com/career ntvb.com/career আমি আবারও বলতেছি ntv.com/career সরি ntv.com/career জাস্ট এইটুকু লিখবেন, তাহলে আপনি এই জায়গাটাতে আসবেন। এখান থেকে আপনি প্রথমে এই যে এটা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এই জায়গায় আসবেন। তো এখানে আসার পরে আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কিন্তু এই যে লিঙ্ক আবেদনের যে প্রসেসটা এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে আপনার নাম লিখুন, এই যেখানে আপনার নাম লিখতে হবে, এরপর আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, এরপরে আপনার এখানে একটা ওয়াইসিক মোবাইল নাম্বার দিতে পারেন। তো এরপরে আপনার ইমেইল একটা দিতে হবে। এরপর আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা এখানে উল্লেখ করতে হবে, নিউজ রুম, সিনিয়র এক্সিকিউটিভ, গ্রাফিক্স ডিজাইন, সেটা দিয়ে আপনি এখান থেকে একটা সিভি আছে, সেই সিভির পিডিএফ ফাইলটা এখানে অ্যাড করে সাবমিট করে দিলে আপনার আবেদনটা কমপ্লিট। সো এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, এখান থেকে দেখতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের পাশে থাকবেন। কোনো সমস্যা হলে আপনি জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।